ভিয়েতনামের হালং বে দ্বীপে পর্যটকবাহী নৌকা ডুবে শিশুসহ প্রাণ গেছে ৩৭ জনের। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ১২ জন। নিখোঁজ ৫ জনের খোঁজে চলছে অভিযান। স্থানীয় গণমাধ্যম বলছে, শনিবার দুপুরে সামুদ্রিক ঝড় উইফার তাণ্ডবে ডুবে যায় নৌকাটি। নীল জলরাশি আর মাতাল ঢেউ, এই মুগ্ধতায় নিজেকে ভাসাতে প্রতি বছর ভিয়েতনামের এই হালং বে দ্বীপে ভিড় করেন বহু পর্যটক। কিন্তু শনিবারটা ছিল একদম ভিন্ন। এই বিশালতার বুকে হারিয়ে গেছে বেশ কিছু প্রাণ। স্থানীয় গণমাধ্যম জানায়, ৫৩ পর্যটক নিয়ে ঘুরতে বের হয়েছিল একটি যাত্রীবাহী নৌকা। হঠাৎই ঝড়ের বাতাসে দুলতে থাকে নৌকাটি, এক পর্যায়ে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে পেরিয়ে যায় রাত। ১ মিনিটের জন্য থামে না উদ্ধার কাজ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের মাঝে ৮ জনই শিশু। ঝড়ের সময় বাতাসের ধাক্কায় শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। নৌকা ডুবে গেলে এক একজন এক এক দিকে হারিয়ে যায়। সেই থেকে আমার স্বামী ও সন্তানের কোনো খোঁজ নেই। এ ঘটনায় শোক জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিং। উদ্ধার কাজে তদারকি করেন তিনি। জানান, নৌকাডুবির কারণ খুঁজতে চলছে তদন্ত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান রয়েছে ভিয়েতনামের এই হালং বে দ্বীপটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।